আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। লাখো কোটি চোখ আজ অশ্রু সজল। বাংলাদেশ রাষ্ট্র এখন শোকে কাতর। আপোষহীনতার প্রতীক মহিষী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। দেশ বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বার্তা, প্রশংসা, স্তুতি। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আপোষের নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন। বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয় বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরেই ইন্তেকাল করেন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এভারকেয়ার হাসপাতালে এখনও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রয়েছে এবং তার মৃত্যুকে ঘিরে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল থাকছে সরকারি একদিনের ছুটি। এর পাশাপাশি বিএনপির তরফ থেকে 7 দিনের শোক পালন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সঙ্গে থাকছে শোক বইয়ের স্বাক্ষর, যেটি গুলশানী বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সহ সারা দেশে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় কার্যালয়ে দল মত নির্বিশেষে প্রত্যেকেই সেই শোক বইয়ে স্বাক্ষর করতে পারবেন। আজ বাংলাদেশের ইতিহাসে এক শোকের দিন। এমন শোকের দিন এর আগে এই দেশের সাম্প্রতিক ইতিহাসে কোনো নজির নেই। এমন শোক শুধু একটি দলের নেতাকর্মীদের কাঁদাচ্ছে, একটি দলের নেতাকর্মীদের শোকাতুর করেছে, ব্যাপারটি এরকম নয়। এর বাইরেও আরও বড় পরিসরে সাধারণ মানুষকে স্পর্শ করে ঠিক এই শোক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মহাপ্রয়াণ। আমরা এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, জানব। এর মধ্যেই জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই ভাষণে সকলকে ধৈর্য সহকারে শৃঙ্খলার সঙ্গে খালেদা জিয়ার যাবতীয় কর্মকাণ্ড, পরবর্তী কর্মকাণ্ড যেগুলো রয়েছে, জানাজা, দাফন, সেসব কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আমরা একটু এভারকেয়ার হাসপাতাল থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী আখলাকুস সাফা রয়েছেন সেখানটায়। সাফা, একটু জানাবেন, দিনভরই জানছিলাম আসলে দিনের শুরু থেকেই যে নেতাকর্মীরা ভিড় করছেন, যে নেতাকর্মীরা আসলে বাকশূন্য, আবেগে আপ্লুত, কি অবস্থা দেখছেন এভারকেয়ার হাসপাতালের সামনের পরিবেশ পরিস্থিতি, নেতাকর্মীদের ভিড়, কি বলছেন আসলে তারা? প্রবীণ, বাকশূন্য, আবেগাপ্লুত, শোকে স্তব্ধ নেতাকর্মী সমর্থকরা। এবং শুধু নেতাকর্মী সমর্থকরাই নয়, এই এভারকেয়ার হাসপাতালের সামনের জায়গাটিতে যত দূর আমি দেখছি তত দূর আমি শুধু কিন্তু মানুষই দেখতে পাচ্ছি। এবং আশপাশের এলাকার এবং এই এলাকার ভিতরের যে বসবাস করে যে মানুষজন, তারা সবাই কিন্তু এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা যারা এভারকেয়ারের সামনে অবস্থান করছেন তারা কিন্তু আজকেই এখানে অবস্থান করছেন। বিষয়টা তো তা না, আপনি তো জানেন যে তিনি যেদিন থেকে এই অর্থাৎ 23 নভেম্বর থেকেই কিন্তু নেতাকর্মীরা সারাক্ষণ 24 ঘন্টা বিভিন্ন সময় জুড়েই কিন্তু তারা এখানে আসছেন, দোয়া করছেন। এবং আজকের যে দৃশ্যটি সেটি হচ্ছে নেতাকর্মীদের প্রত্যেকের চোখে পানি, আহাজারি, এবং এই আহাজারির মধ্য দিয়ে তারা যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে তাদের যে প্রিয় নেত্রী এবং তার চলে যাওয়ায় তার মাগফিরাত কামনা করছেন। আমাদের সঙ্গে যে নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি। সাইফুদ্দিন রবিন, কি হারালো বাংলাদেশ? আমি এই শূন্যতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে হারানোর যেই বেদনা, 64 ডিস্ট্রিক্টে খালেদা জিয়ার সেই ছুটে চলা, সাধারণ মানুষের যেই ব্যানগার্ড হয়ে খালেদা জিয়ার সৃষ্টি, আজকে সেই খালেদা জিয়াকে হারিয়ে আমি সহ বহির্বিশ্বে, দেশের বাইরে যত প্রবাসী আছে সকলেই যেই রত্ন আমরা হারিয়েছি, এটা অফুরন্ত। এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার এই শূন্যস্থান একমাত্র তারেক রহমান তার বিচক্ষণতা এবং আত্মমানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে
এই শূন্যস্থান পূরণ হবে, এটা হলো আমার বিশ্বাস। খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে আমি বিশ্বাস করি আগামী সারা পৃথিবীতে যেই নোবেল প্রাইজ দেওয়া হয়, আগামীতে খালেদা জিয়া গণতন্ত্রের মা হিসাবে ডেমোক্রেটিক গণতন্ত্রের জন্য যিনি যুদ্ধ করেছেন উনি নোবেল প্রাইজ পাবেন। আপনাদের এই প্রত্যাশার কথা বলছিলেন রবিন। একটি বিষয়, নেতাকর্মীরা যারাই আসছেন আপসহীনতার কথা বলছেন, অর্থাৎ আপসহীন একজন নেত্রী, একজন দৃঢ়চেতা, একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন নেত্রী, এবং যেই নেত্রীর মধ্যে ছিল আবার মমতাময়ী মায়ের যে ছোঁয়া, এবং এই সব কিছু মিলিয়েই বাংলাদেশ আজ খালেদা জিয়াকে হারালো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলে গেলেন। সেই জন্যই কিন্তু নেতাকর্মীদের এই শোকাবহ যে পরিবেশ, যেই শোকাবহ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সমস্ত নেতাকর্মীদের মধ্যেও। বাংলাদেশ আজ কি হারালো? আজকের বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আদর্শের মা, আমাদের জাতীয়তাবাদের মা আজকে নেই। আজকে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। এই বাংলাদেশ তার গণতন্ত্রের অতন্ত্র প্রহরীকে, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরীকে হারিয়েছে। এই বাংলাদেশ হারিয়েছে তাদের একজন গার্জিয়ানকে, যে গার্জিয়ান ছিল এই বাংলাদেশের ঐক্যের প্রতীক। আজকে সেই গার্জিয়ান নেই। আমরা কিভাবে যেটা ভাষায় প্রকাশ করবো তো জানি না। আমাদের ছাত্র রাজনীতি থেকে শুরু করে যাকে দেখে আমরা রাজনীতি শিখেছি, যার আদর্শ ধারণ করে আমরা রাজনীতি শিখেছি, যাকে মা বলে ডাকতাম, আমরা স্লোগান দিতাম, আমাদের মা, আজকে সেই মা আমাদের মা নেই। আমরা স্লোগান দিতাম খালেদা জিয়া, খালেদা জিয়া। সেই খালেদা জিয়া আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে সরে গিয়েছেন। উনি বলেছিলেন এই বাংলাদেশের বাহিরে ওনার কোনো ভূখণ্ড নেই, এই বাংলাদেশের বাহিরে ওনার কোনো মাটি নেই। আল্লাহ তাআলা হয়তোবা সেটা কবুল করেছেন। এজন্য আজকে এই বাংলাদেশেই উনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এই বাংলার মাটিতেই আজকে উনি দাপন হবে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনার দেশপ্রেম, ওনার মানুষের প্রতি ভালোবাসা, ওনার ঐক্যের আদর্শকে দারুণ বিশ্বাস করে আল্লাহ উনি ওনাকে ক্ষমা করে দিও। ওনার কোনো ভুল ত্রুটি তাকে ক্ষমা করে দিও। আমরা যদি ওনার আদর্শে বিশ্বাসের কারণে আমরাও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সেই ভুল ত্রুটিও ক্ষমা করে দিয়ে, আমরা যদি কোনো ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজটুকু নিয়ে গিয়ে ওনার জন্য দিয়ে, ওনাকে ক্ষমা করে দিয়ে, ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করো। ওনার কবর আযাব যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। ওনাকে যেন আর কষ্ট না হয়, আর যেন কষ্ট না হয়। ওনাকে অনেক কষ্ট করছে উনি। এই হাসিনা ফ্যাসিস্ট ওনাকে সুচিকিৎসা নিতে দেয়নি, ওনাকে দিকে ওনাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আজকে উনি দেখ, এই হাসিনা তুই দেখে যা, সারা বাংলার দেশের মানুষ আজকে ওনার জন্য কাঁদে।